আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই আজকের এই উচ্চতর গণিত এর ত্রিকোণমিতি ক্লাসে। তোমরা যে যেখান থেকে এই ক্লাসটি দেখছো তাদের জন্য শুভকামনা রইবে এবং অনেক আনন্দ এবং অনেক ফুর্তির মাঝেও আজকের এই লাইভ সেশনে তোমাদের জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ তোমরা অনেকেই জানো যে পবিত্র ঈদুল আজহার পর, অর্থাৎ ঈদুল আজহা ঈদের ছুটির পর তোমাদের কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই চিন্তা থেকেই আজকের এই ক্লাসটি তোমাদের সামনে আপলোড করা। ইতিপূর্বে আমি তোমাদের 8.2 অনুশীলনের কয়েকটি পর্ব দিয়ে কয়েকটি ক্লাস তোমাদের সামনে আমরা নিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় 8.2 অনুশীলনের 3 নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে, এই 3 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তো লক্ষ্য করো, আমাদের একটি অনুপাত সাইন দেওয়া আছে, সাইন a সমান 2/√5। নিঃসন্দেহে তোমরা জানো যে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, সূক্ষ্ম কোণে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যদি আমরা চিন্তা করি, সাইন সমান তোমরা জানো এই a কোণের বিপরীত বাহু বাই অতিভুজ। অর্থাৎ আমরা যদি এটিকে বলি বিপরীত বাহু, অর্থাৎ লম্ব 2 এবং অতিভুজ দেখো √5। তাহলে নরমাল কথা যদি চিন্তা করি, আমরা জেনারেল ম্যাথে 9.2 অনুশীলনের কথা যদি চিন্তা করি বা 9.1 অনুশীলনের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে যে সাইন a সমান 2/√5 আছে, এই একটি অনুপাত দিয়ে বাকি 6টি অনুপাতের মান তোমাদের নির্ণয় করানো শেখানো হয়েছে বা তোমরা পারো। আজকের উচ্চতর গণিতে শুধুমাত্র এখানে একটা অনুপাত দিয়ে আছে, এই অনুপাতের সাথে আমাদের ছোট্ট করে একটি ব্যবধি দিয়ে আছে এবং এই ব্যবধি দিয়ে আমাদের এই সাইন a সমান 2/√5 এবং এই ব্যবধির মাধ্যমে আমাদের কজ এবং ট্যান এর মান নির্ণয় করতে হবে। তবে আমরা এই সাইন এর মাধ্যমে কসেক এর মান নির্ণয় করতে পারবো, কারণ সাইনের বিপরীতটায় আমরা কিন্তু কসেক a পাবো। কসেক a সমান আমরা √5/2 পেয়ে যাব, কারণ 6টি অনুপাতের মধ্যে বেসিক্যালি যে অনুপাত 3টি আমাদের খুব জানার দরকার, এবার যে 3টি অনুপাত জানলে এনাফ। যেমন সাইন এর মান দেওয়া আছে, আমরা কজের মান যদি নির্ণয় করতে পারি, তাহলে কজের আমরা যদি বিপরীতটা বলি, তাহলে আমরা পাবো 1/sec এ পাবো। আবার ট্যান এ বলতে আমরা জানি সাইন এ বাই কজ এ, বা আমরা ট্যান এ সমান কিন্তু 1/cot এ পাবো। তাহলে এই যে আমাদের সাইন এর মান দেওয়া আছে, আমরা যদি কজ এর মান নির্ণয় করতে পারি এই ব্যবধি অনুসারে, তাহলে আমাদের ট্যান এর মান বা বাকি 3টি অনুপাত আছে, এই 3টি অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারবো। আশা করা যায় তোমরা আমার এই কথাগুলো নিঃসন্দেহে বুঝতে পারছো। আমাদের এখন যে বিষয়টি অ্যাকচুয়ালি জানার প্রয়োজন, সেটি হচ্ছে যে সাইনে মান দেওয়া আছে এবং আমরা কিভাবে এই ব্যবধির সাহায্যে ট্যান এর মান নির্ণয় করব, সেটি আমাদের একটু জানার প্রয়োজন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো। তোমাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই। তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুরা দেখার অনেক সুযোগ পাবে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের মাধ্যমে অনেকে এই ক্লাসটি দেখার সুযোগ পেয়ে থাকবে। যাই হোক, এখন আসা যাক, আমরা এই ব্যবধি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, এই ব্যবধির মাধ্যমে আমরা কিভাবে মান নির্ণয় করব। তাহলে এই যে π/2 বলতে অ্যাকচুয়ালি আমরা দেখো 90 ডিগ্রি জানি, এটি আমাদের বৃত্তমূলক দেওয়া আছে। আমরা এটিকে যদি 60 মূলকে নিয়ে তোমাদের বোঝাতে চাই, তাহলে এই একটি কোণ, যেখানে এই কোণটির মান হবে 90 ডিগ্রি থেকে বড়, আর পাই বলতে আমরা জানি 180 ডিগ্রি। অর্থাৎ এই যে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে যে ছোট, তাহলে এই কোণটি অ্যাকচুয়ালি কোণ চতুর্ভাগে আছে, আমাদের এটি অ্যাকচুয়ালি আগে বুঝে নিতে হবে। আমরা যদি x ও x', y ও y' দুটি পরস্পর লম্ব ছেদী সরলরেখার কথা বিবেচনা করতে চাই,
তাহলে দেখো এর মান এই এ আমাদের যে কোণটি, এই কোণের মান দেখো এখন 90 থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এটি π/2 থেকে বড়, আমরা এই কোণের মান পাবো, আর পাই বলতে 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে নিঃসন্দেহে আমরা দুইটি অনুপাত পজিটিভ জানি, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কসেক। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই ব্যবধিতে অর্থাৎ এই দ্বিতীয় চতুর্ভাগে অলরেডি আমাদের সাইনের অনুপাত দেওয়া আছে, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন এবং কসেক এই দুইটি অনুপাত আমরা জানি পজিটিভ। সাইন এবং কসেক এই দুইটি অনুপাত কিন্তু আমাদের পজিটিভ। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে ব্যবধিতে আমাদের সাইনের মান দেওয়া আছে, আমাদের চেয়েছে কি বলো কজের মান এবং ট্যানের মান। তাহলে কজের মান আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে নির্ণয় করতে চাই, মাস্ট বি এই দুইটি অনুপাত ছাড়া বাকি চারটি অনুপাত রয়েছে, সাইন, সেক, ট্যান, কট, অবশ্যই এটি আমাদের মাইনাস হবে। ব্যবধিতে আমাদের বলে দিচ্ছে যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আমরা যদি এই ট্যানের মান বা এই ব্যবধির মাধ্যমে সাইনের মান আনতে চাই, তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু মাইনাস মান পেয়ে যাব। তাহলে দেখা যাক আমরা যদি এটির সমাধান তোমাদের দেখাতে চাই তাহলে কি হতে পারে। তাহলে কি দেওয়া আছে দেখে নি। তোমাদের এই ক্লাসটি অনেক ইজি হবে যদি আগের পর্বগুলো দেখে আসো তোমরা, অর্থাৎ 2 নম্বর গাণিতিক সমস্যা বা আমি পর্ব 1-এ তোমাদের দেখিয়েছি চতুর্ভাগ রিলেটেড। তাহলে আমাদের সাইনের কজের মান যদি আনতে চাই, এখান থেকে আমরা যদি বর্গ করি দেখো তাহলে কি পাবো, কারণ সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান আমরা সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান আমরা 1 জানি, যার কারণে আমরা উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম। তাহলে এটি আমরা বর্গ করে পাই, দেখতে পাচ্ছি আমাদের ব্যবধি দেওয়া থাকে বলেই আমাদের উচ্চতর গণিত আসলে জেনারেল অর্থাৎ সাধারণ গণিত থেকে কিন্তু ডিফারেন্ট। তাহলে এখানে সাইন স্কয়ার সমান জানি আমরা 1 মাইনাস দেখো কজ স্কয়ার এ, তাহলে এটা লবে 2 2 4 রুট চলে গেলে শুধু 5 থাকবে। তাহলে আমাদের কজ এর মান দরকার, আর কজ এর মান আমরা এই ব্যবধি অনুসারে কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে থাকবে কজ, যদি থাকতে চাই তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কজ এর মান হবে মাইনাস। তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, পক্ষান্তর করলে ডানে 4/5 বামে নিয়ে আসলাম, আর বাম পক্ষে মাইনাস কজ স্কয়ার, এটি ডান পক্ষে গেলে প্লাস কজ স্কয়ার হলো। ওকে, এটি যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে 5 - 4 অর্থাৎ 5 আমাদের লসাগু হচ্ছে, এখানে কজ স্কয়ার এ থাকলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো 1 আমরা 5 লিখতে পাচ্ছি সমান দেখো কজ স্কয়ার এ, তাই না? তো এখান থেকে আমরা শুধু যদি কজের মানটি নির্ণয় করতে চাই তাহলে কি হবে, কজে বলতে আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কারণ ত্রিকোণমিতি, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি আর হায়ার ম্যাথের ত্রিকোণমিতির মধ্যে অবশ্যই আমাদের পার্থক্য আছে। তাহলে দেখো কজে সমান আমরা যেহেতু স্কয়ার ছিল, দ্বিঘাত ছিল, সুতরাং কজের অনুপাত দুইটি মান আসবে, একটা প্লাস মাইনাস, লব আছে 1 এর রুট করলে 1ই থাকবে, আর হরে দেখো রুট নিয়ে আসলে আমাদের √5 আসবে। তাহলে আমাদের যেহেতু এই ব্যবধি দেয়া আছে, এই ব্যবধি মানেই দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসে এই দুইটি অনুপাত ব্যতীত বাকি সব অনুপাতগুলো মাইনাস হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব কজ এ সমান আমরা লিখবো -1/√5। জাস্ট আমরা সাইডে লিখবো যেহেতু আমাদের যে ব্যবধিটা দেওয়া আছে এর মান π/2 থেকে বড় আর শুধু পাই থেকে ছোট, সেহেতু আমরা এখানে শুধু কজের মান দেখো আমরা মাইনাস মানটি নেব। তাহলে সাইনের মান কিন্তু আমাদের দেওয়া আছে প্লাস, কারণ ব্যবধিটা দেওয়া আছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এই সাইন আর কজের মাধ্যমে নিঃসন্দেহে আমরা ট্যান এর মান নির্ণয় করতে পারবো। দেখো আমরা এখানে কি লিখতে পারবো, অবশ্যই ট্যান এর মান আমাদের মাইনাস হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে আমরা ট্যান কি পেতে পারি, তাহলে ট্যান এ সমান আমরা কি লিখতে পারি, সাইন এ বাই দেখো কজ এ। তাহলে সাইন এর মান আমাদের দেওয়া ছিল 2/√5,
2 দেখো √5, আর cos এর মান এইমাত্র পেলাম দেখো -1/√5। তো এটি যদি ক্যালকুলেশন করি 2 দেখো √5, এটি মিশ্র ভগ্নাংশ আছে তাহলে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা ঠিকই রাখলাম, এখানে √5 হবে। তাহলে এটি উল্টে গেলে √5/1, লাস্ট আবার লোয়েস্ট টার্ম করলে আমরা শুধু পাবো দেখো -2 পাবো, কারণ হরে √5 লবে √5 চলে যাবে, তাহলে 2/1 হতো আর মাইনাস আছে, তাহলে আমরা tan এর মান দেখো আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম -2। তাহলে আমাদের যে বিষয়গুলো আসলে মনে রাখার দরকার, বা তোমরা যারা আসো বা এই মুহূর্তে ক্লাস করছো তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে ত্রিকোণমিতির এই মানগুলো তোমরা যখন ক্যালকুলেশন করবে অবশ্যই এখানে যে অনুপাতটি থাকবে এবং যে ব্যবধি দেওয়া থাকবে, এই ব্যবধিটি কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আগে বিবেচনা করবে, তারপর দেখবে ইনশাল্লাহ তোমরা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবে। দেখতে পাচ্ছি অনেকে এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের সকলের জন্যই আমার শুভকামনা থাকবে। তাহলে 3 নম্বর গাণিতিক প্রবলেমটি তোমাদের সামনে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। এখন আসা যাক আমি 3 নম্বর যে গাণিতিক প্রবলেম রয়েছে, 3 নম্বর গাণিতিক প্রবলেমটা আমি একটু তোমাদের করে দিতে চাই। তোমরা যারা 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছে বা নবম শ্রেণীতে যারা এখন পড়াশোনা করছো, তাদের জন্য মূলত এই ক্লাসটি যদি একটু বলতে চাই, তোমরা একটু দেখো। এখন আমি তোমাদের 4 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান দেওয়ার চেষ্টা করব। জানি তোমরা অনেকেই এই ছুটির সময় কোনো পড়াশোনা করতে চাও না, তারপরেও সারাদিন যদি আনন্দ করে তোমরা ম্যাথ, জেনারেল ম্যাথের ক্লাস বা হায়ার ম্যাথের ক্লাসগুলো যদি প্র্যাকটিস করো, তোমাদের অনেক উপকারে আসবে, আমাদেরও বিশ্বাস। তোমাদের সকলকে বলবো যে তোমরা এই ক্লাসটির সাথে সংযুক্ত থেকো। এখন আসো 4 নম্বর যে ম্যাথটি রয়েছে, 4 নম্বর গাণিতিক প্রবলেম। 4 নম্বর গাণিতিক প্রবলেমটি কি আছে একটু দেখে নি। দেওয়া আছে যে cos a সমান হাফ, আমরা দেখতে পাচ্ছি cos a সমান হাফ। তাহলে এই যে cos a সমান হাফ বলতে আমরা দেখতে পাচ্ছি দেখো ভূমি বা এখানে অতিভুজ cos সমান, তাহলে ভূমি আছে আমাদের 1 আর অতিভুজ আছে দেখো 2, এবং cos এর মান কিন্তু পজিটিভ। তাহলে cos এর মান যদি পজিটিভ হয়, তোমরা জানো যে cos ফার্স্ট কোয়াড্রান্ট আর ফোর্থ কোয়াড্রান্টে কিন্তু পজিটিভ। cos এর মান কিন্তু ফার্স্ট কোয়াড্রান্টে তোমরা জানো ধনাত্মক এবং ফোর্থ কোয়াড্রান্টে কিন্তু ধনাত্মক। আমি 8.2 অনুশীলনীর কয়েকটি পর্ব ইতিপূর্বে আলোচনা করছি, ওখানে তোমরা যদি দেখো তাহলে ব্যবধিগুলো আলোচনা করেছি। এই ব্যবধিগুলো আর আমি আলোচনা নাই করলাম। তাহলে cos এর মান হাফ দেওয়া আছে, এর অর্থ হচ্ছে এই cos এর মান ফার্স্ট কোয়াড্রান্ট অথবা ফোর্থ কোয়াড্রান্ট। তারপরে আমরা একটু দেখে নিই কি লেখা আছে এবং কি বলেছে, যে cos এ ও sin এ একই চিহ্ন যুক্ত। বলা হয়েছে cos এ ও sin এ একই চিহ্ন যুক্ত, একই চিহ্ন যুক্ত, একই চিহ্ন বিশিষ্ট, বা একই চিহ্ন যুক্ত না বলে বিশিষ্ট দেয়া আছে, একই চিহ্ন বিশিষ্ট আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে বলেছে sin ও tan এর মান নির্ণয় করো। sin এ ও tan এর মান নির্ণয় করতে বলেছে, tan এ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কিন্তু কোনো ব্যবধি দেয়া নাই, বাট ব্যবধিটা অবশ্যই আমরা পেয়ে যাব, বা এই শর্ত অনুসারে কিন্তু আমরা পাবো। আমাদের দেওয়া আছে cos এ সমান হাফ এবং cos এ ও sin এ একই চিহ্ন যুক্ত। তাহলে একই চিহ্ন যুক্ত মানেটা কি, এই ভাষাটুকু আমাদের জানতে হবে। আমাদের কিন্তু কোনো ব্যবধি দেওয়া নাই, এটার অর্থ এবং cos এ দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখে নিই যে একই চিহ্ন যুক্ত যদি হয়, তাহলে প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ। অল পজিটিভ মানে
আমাদের যে 6টি অনুপাত রয়েছে সাইন, কসেক, কজ, সেক, ট্যান, কট, সকল অনুপাতই প্রথম চতুর্ভাগে কিন্তু পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে আমি কেন আলোচনা করছি, যেহেতু কজ দেখো, আমরা যদি দেখি কজ এ এখানে হাফ দেওয়া আছে, হাফ বলতে এখানে লবেও প্লাস অহরেও প্লাস। আর চতুর্থ চতুর্ভাগেও কিন্তু আমরা জানি যে কজ আমাদের লবেও প্লাস হবে, হরেও প্লাস হবে। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে কজের অ্যাকচুয়ালি জেনুইন মান, আবার ফার্স্ট কোয়াড্রান্টেও কিন্তু কজ কিন্তু পজিটিভ। তাহলে এই প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগেই আমাদের ওই কজের মান দেওয়া আছে। কিভাবে আমরা বুঝলাম, এখানে দেখো প্লাস আছে। এখন যখনই বলছে যে কজ এ ও সাইনে একই চিহ্ন যুক্ত, তখন কিন্তু আমাদের এই চতুর্থ চতুর্ভাগে কজ অবস্থান করবে না, কারণ কজ এর মান কিন্তু পজিটিভ আছে। আবার বলেছে কজ এ ও সাইনে একই চিহ্ন যুক্ত, বিপরীত চিহ্ন যুক্ত না। অর্থাৎ কজে প্লাস আছে, সাইনেও প্লাস হবে। কজেও আমাদের দেওয়া আছে প্লাস, তাহলে সাইনও প্লাস হবে, কারণ একই চিহ্ন যুক্ত যদি বলে থাকে তাহলে অবশ্যই আমরা ফার্স্ট কোয়াড্রান্টে কজ কিন্তু অবস্থান করছে। আমাদের ব্যবধি না থাকলেও কিন্তু আমরা এটা অবশ্যই বুঝে নেব যে এই কজের মান আমাদের প্রথম চতুর্ভাগে আছে, কারণ এই শর্তেই কিন্তু বলে দিয়েছে। ব্যবধি থাকলে তো আমরা ধরেই নিতে পারতাম যে কোন চতুর্ভাগে ব্যবধিটা নির্দেশ করছে। তাহলে আমাদের এই কজে এবং সাইনে একই চিহ্ন যুক্ত থাকার কারণে আমরা বুঝে নিলাম এটি ফার্স্ট কোয়াড্রান্টে। তাহলে আমাদের ট্যানও কিন্তু আমাদের দেখো, সাইনের মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কজের মান প্লাস আছে, সাইনের মানও আমাদের প্লাস পাবো। আর সাইনের মান এবং কজের মান যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা ট্যানে বা কটে বা কসেকে বা সেকে সবকিছু মান আমরা পেয়ে যাবো। তাহলে এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে, যে ত্রিকোণমিতির মানগুলো জানতে হলে, ত্রিকোণমিতির ম্যাথগুলো জানতে হলে শুধুমাত্র আমাদের ব্যবধি মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের ভাবতে হবে যে 6টি অনুপাতের মধ্যে রিলেশনটা কিভাবে তোমাদের প্রশ্নে দেওয়া আছে, বা 6টি অনুপাতে যে আমাদের 4টা কোয়াড্রান্ট আছে, 4টা কোয়াড্রান্টের মধ্যে সেকেন্ড কোয়াড্রান্ট সাইন এবং কসেকের ঘর, থার্ড কোয়াড্রান্ট ট্যান এবং কটের ঘর, ফোর্থ কোয়াড্রান্ট কজ এবং সেকের ঘর। তাছাড়াও আমরা এই ম্যাথ অনুসারে দেখতে পাচ্ছি এই প্রশ্নটাই বলছে যে অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগে আমাদের কজ অবস্থান করছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে সমাধান করব, কয়েকটা শর্ট নিয়মে আমি তোমাদের দেখাই দিতে পারি। দেখো, দেওয়া আছে আমাদের কজে লব এবং হর দুইটাই পজিটিভ। দেখো দেওয়া আছে আমরা কজে সমান হাফ, এটি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা জানি, একবার লিখে নিই। আমরা জানি, আগে যেমন বর্গ করে তোমাদের ম্যাথটি দেখালাম, আমরা জানি সাইনে সমান প্লাস মাইনাস হোল রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ারে লিখে নিতে পারবো। একটু দেখে নাও, কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, কারণ আমাদের এই কজের সাহায্যে সাইনের মান আমরা ফাইন্ড আউট করবো। তাহলে 1 মাইনাস কজের মান দেখো এখানে হাফ আছে, তাহলে আমরা হাফ হোল স্কয়ার দিলাম হোল রুট ওভার। তাহলে এখানে প্লাস মাইনাস, এখানে কি থাকবে দেখো 1 মাইনাস 1/4, তাহলে এখানে আমরা প্লাস মাইনাস, এখানে হর লসাগু 4 হবে, তাহলে 4 মাইনাস 1, তাহলে রুট ওভার দেখো প্লাস মাইনাস আমরা একবারে লিখে নিতে পারি। লবে আমাদের 3 হতো, 3 রুট মানে রুট ওভার 3, আর 4 এর যদি রুট ওভার করি তাহলে 2 পাচ্ছি। একটু দেখে নাও, তাহলে সাইন এর মান দেখো আমাদের প্লাস মাইনাস অবশ্যই লিখতে হবে। আমরা পরবর্তীতে যে আমরা যে জিনিসটা লিখবো, অতএব সাইন এ সমান আমরা শুধু প্লাস মানটি আমরা নিব, সাইনের মান শুধু আমরা প্লাস মান নিব। কারণ এখানে লিখে দেবো, কারণ ওই যে আমাদের ব্যবধি বাদে বলা হচ্ছে, কারণ কজ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট, কারণ আমরা লিখবো কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট। একটু খেয়াল করো, তাহলে আমরা এই ব্যবধি না থাকলেও প্রশ্নে ভাষাগত যে বিষয়গুলো আছে, ভাষাগত বিষয়গুলো কিন্তু আমরা আগে জেনে নেব।
কারণ সাইনে এবং কজে একই চিহ্ন বিশিষ্ট বলতে আমাদের যেহেতু কজে প্লাস আছে, সুতরাং সাইনের মান যদি আমি নির্ণয় করতে চাই আমার প্লাস মাইনাস অবশ্যই দেওয়া লাগবে, কারণ ত্রিকোণমিতিতে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ বিশেষ করে উচ্চতর গণিতে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা সাইনের মান কিন্তু দেখো আমরা লাস্ট অফ অল যে প্লাস মানটি নেব। এখন আমাদের বলেছে কি tan এর মান নির্ণয় করতে বলছে, তাহলে পরবর্তীতে আমরা কি লিখবো দেখো, আর tan অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে থাকবে এবং এর মান কিন্তু দেখো প্লাস হবে। কি কারণে লক্ষ্য করো, tan এর সমান আমরা লিখতে পারবো দেখো sin a বাই একটু লক্ষ্য করো cos a। তাহলে sin এর মান এইমাত্র পেলাম √3/2, লবে আমরা দেখো √3/2 লিখবো, আর ভগ্নাংশ দাগটা একটু বড় করে দিয়ে নি। এরপর cos এর মান দেখো হাফ দেয়া আছে, 1/2 লিখে নিতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো দেখো √3/2। এটি উল্টিয়ে যদি যায়, অর্থাৎ কোন একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা অর্থ হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। এটি লোয়েস্ট টার্ম যদি আমরা করি শুধু পাবো দেখো √3 পাবো। তাহলে আমরা tan এর মান কিন্তু দেখো √3 পেয়ে গেলাম। এবং মজার একটি বিষয়, এই অ্যাঙ্গেল এ কোণের মান কিন্তু 60 ডিগ্রি হবে। কি কারণে দেখো, যে tan 60 ডিগ্রি মান √3, তাহলে এ কোণের মান 60 ডিগ্রি। জেনারেল ম্যাথে কিন্তু 9.2 অনুশীলনী ম্যাথ আমরা পেয়ে যাচ্ছে। আবার cos এর মান দেখো এখানে আছে কত বলে হাফ, তাহলে cos 60 ডিগ্রি মান কিন্তু দেখো হাফ, তাহলে এর মানও কিন্তু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। বাট এখানে উচ্চতর গণিতের এই যে কিছু শর্ত দেওয়ার কারণে আমরা কিন্তু আগে সূক্ষ্মকোণ বলতে পারবো না, আমাদের একটু ভাবতে হবে, আমাদের একটু সময় নিয়ে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে বিবেচনা করব। তাহলে 4 নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে, এই 4 নম্বর গাণিতিক প্রবলেমের সমাধান আমি ইজিলি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসটি যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুই কিন্তু এই ক্লাসটি দেখার সুযোগ পাবে বা অনেক বন্ধুদের অনেক উপকারে আসবে। এরপরে আমি যদি তোমাদের সামনে 5 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করে দিতে চাই, তোমরা দেখে নিতে পারো। তোমরা এই ক্লাসটি শেয়ার করলে অনেকেই দেখার সুবিধা পাবে, সুযোগ হবে। এখন আসো দেখো 5 নম্বর গাণিতিক সমস্যাটির আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। কি দেওয়া আছে একটু দেখে নিই। এটি মুছে নিলাম, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন আসা যাক 5 নম্বর গাণিতিক সমস্যাটি দেওয়া আছে, ভালো করে একটু দেখো। অ্যাকচুয়ালি 8.2 অনুশীলনী নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের জন্য নতুন গাণিতিক সমস্যা এবং ব্যবধানের একটি ব্যাপার, এটি একটু খুব গুরুত্বপূর্ণ ক্লাস বলবো। দেখো এখানে 5 নম্বর ম্যাথ রয়েছে, যে দেওয়া আছে tan a সমান আমাদের লেখা আছে -5/12। ওকে, এবং কি বলা হয়েছে tan a এবং cos a বিপরীত চিহ্ন যুক্ত, এবং বলেছে tan a এবং cos a বিপরীত চিহ্ন যুক্ত, খুব ইম্পর্টেন্ট কথা। এবং tan a ও cos a দেখো এইখানে বলেছে বিপরীত চিহ্ন যুক্ত, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে আমাদের sin a ও cos এর মান নির্ণয় করতে বলছে। sin a ও cos a এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো। এই ম্যাথটি দেখো অবশ্যই একটু ব্যতিক্রম, এবং এই 5 নম্বর গাণিতিক সমস্যাটি কিন্তু বেসিক্যালি ইম্পর্টেন্ট একটি গাণিতিক সমস্যা। কারণ আমরা এখানে কিভাবে এই ম্যাথটির সমাধান দিব, আমার দেওয়া আছে দেখো tan a, একটু বোঝার চেষ্টা করো। tan a সমান দেখো -5 আমাদের 12 দিয়েছে। তাহলে কোন ভগ্নাংশে লবের আগে যদি আমি এটিকে -5/12 ধরতাম, এটার অর্থ কিন্তু একই, অথবা আমি যদি এটা 5/-12 নিতাম, তাও কিন্তু একই অর্থ হতো। এখন প্রশ্ন হচ্ছে এখানে tan এর মান কিন্তু দেখো মাইনাস আছে, মানে নেগেটিভ আছে, কিন্তু বলেছে tan a ও cos a বিপরীত চিহ্ন যুক্ত। tan a ও cos a কিন্তু দেখো বিপরীত চিহ্ন যুক্ত, এইখানে আমাদের কোনো ব্যবধি দেওয়া নাই। তাহলে tan a যদি মাইনাস হয় আর cos a যদি প্লাস হয়,
তাহলে আমরা কোন কোন চতুর্ভাগে বিবেচনা করব এটি কিন্তু একটু ভাবার বিষয়। আমি এটাই আগে তোমাদের বোঝাবো যে অ্যাকচুয়ালি চারটা কোয়াড্রান্টের মধ্যে প্রথমেই আমি যদি বলতে চাই, যেহেতু tan এ কি আছে, মাইনাস আছে, তাহলে tan হতে পারে দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে tan দেখো আমাদের মাইনাস হতে পারে, ওকে। আবার হতে পারে এই tan তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan ধনাত্মক, তাহলে চতুর্থ চতুর্ভাগেও যদি আমাদের tan থাকে তাহলে tan এ সমান আমরা লিখতে পারবো দেখো মাইনাস কত 5 দেখো এখানে 12। এই অনুযায়ী অর্থাৎ দেওয়া আছে মান অনুযায়ী আমাদের চারটা কোয়াড্রান্ট রয়েছে, চতুর্ভাগ রয়েছে। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগ পজিটিভ, অল পজিটিভ, আবার তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের কি হবে বলো tan পজিটিভ হবে, কিন্তু tan দেওয়া আছে নেগেটিভ। তাহলে tan নেগেটিভ থাকার কারণে আমাদের এই শর্তটুকু যদি না দেওয়া থাকতো তাহলে আমরা এই tan এ বলতে হয় দ্বিতীয় চতুর্ভাগে tan এর অবস্থান থাকতো অথবা চতুর্থ চতুর্ভাগে অবস্থান আমরা ধরে নিতে পারতাম। কিন্তু বলেছে tan এ ও cos এ বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ tan এখানে কত আছে দেখো তো, tan এ আছে আমাদের অ্যাকচুয়ালি এখানে কত মাইনাস আছে, তাহলে আমাদের শর্ত অনুসারে cos এ কত হবে বলো তো প্লাস হবে। তাহলে tan এ মাইনাস আছে আমাদের cos এ কিন্তু ওরা বলেছে বিপরীত চিহ্ন যুক্ত মানে কি আমাদের প্লাস হবে। তাহলে tan এ মাইনাস এবং cos এ যদি প্লাস হয় নিঃসন্দেহে এই tan এ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, কারণ tan এ চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ হবে। আর লক্ষ্য করো cos এ অবশ্যই আমাদের পজিটিভ হবে চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমাদের এই প্রশ্ন দেখেই ব্যবধি না থাকলেও প্রশ্ন অনুসারে কিন্তু আমরা বুঝে নিব যে আমাদের এই tan এর মান নেগেটিভ আছে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারতো অথবা চতুর্থ চতুর্ভাগে। বাট এই কথাতে আমাদের বুঝে নিতে হবে যে tan এ অবশ্যই সে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, কারণ tan এ যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে এটি মাইনাস হবে। আর বলেছে tan এ ও cos এ বিপরীত চিহ্ন যুক্ত, tan এ ওখানে মাইনাস আছে তাহলে cos এ হবে কি বিপরীত চিহ্ন যুক্ত মানে কি প্লাস হবে। তাহলে চতুর্থ চতুর্ভাগে অ্যাকচুয়ালি tan এ অবস্থান করছে। আমাদের যদি ব্যবধি দেওয়া থাকতো, এটা না বলে যদি এমন দেওয়া থাকতো যে 3π/2 থেকে এর মান বড় আর 2π থেকে যদি ছোট হতো, এই কথা না বলে যদি আমাদের ব্যবধিটা এটা দিয়ে দিত তাহলে তো ম্যাথটি অনেক ইজি হয়ে যেত, বুঝতে পারতাম যে এটি আমাদের 270 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে ব্যবধি হয়ে যেত। কিন্তু এই 5 নম্বর গাণিতিক প্রবলেমটা ইম্পর্টেন্ট এই কারণে আমাদের বুঝে নিতে হবে যেখানে tan এ এবং cos এ দেখো বিপরীত চিহ্ন যুক্ত। আগের ম্যাথটি কিন্তু একই চিহ্ন যুক্ত ছিল, যার কারণে প্রথম চতুর্ভাগ ছিল। আর এই অনুসারে দেখো আমাদের tan এ অবশ্যই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। এই কারণে যে cos এ যেহেতু আর tan এ বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে হয় ব্যবধি দিয়েও আমরা দিয়ে দিতে পারি ম্যাথটি, অথবা আমাদের ভাষাগতভাবে থাকতে পারে। সৃজনশীল প্রশ্নগুলো শুধুমাত্র যে আমাদের বইয়ের মতোই থাকবে এমন কোনো অর্থ নেই। আমাদের বুঝতে হবে, ব্যবধিগুলো আগে জানতে হবে। ব্যবধি যদি ক্লিয়ারলি না জানি তাহলে অবশ্যই আমাদের ত্রিকোণমিতির যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে অনেক অনেক কষ্ট হবে। তাহলে আমরা এখন শুরু করতে পারি, দেখি কি হতে পারে। তাহলে tan এ থেকে আমরা কোথায় যেতে পারি, tan এ থেকে আমরা এই cos এ যদি আনতে চাই তাহলে আমাদের sin এবং cos এর মান পাবো। তাহলে আমরা tan এ থেকে দেখে নিই, দেওয়া আছে আমরা কি লিখে নিতে পারি দেখো, সমাধানটা একটু দেখে নাও। আমাদের এই শর্ত অনুসারে tan এবং cos অনুযায়ী চতুর্থ চতুর্ভাগে থাকবে, তাহলে আমরা sin এর মানও কিন্তু মাইনাস পাবো, আর cos তো আমাদের প্লাস আছে এখানে। তাহলে আমরা দেখো কি লিখতে পারি, tan a সমান আমাদের দেওয়া আছে -5 দেখো 12। তাহলে আমরা এই উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে tan স্কয়ার সমান কি হতে পারে দেখে নিই, -5 দেখো 12 হোল স্কয়ার থাকলো। তাহলে এটি আমরা লিখতে পারি বর্গ করে, উচ্চতর গণিতের ম্যাথ তোমরা যত স্ট্যান্ডার্ড লিখতে পারো। দেখো আমরা tan স্কয়ার সমান জানি 1 প্লাস tan স্কয়ার সমান, tan স্কয়ার জানি sec স্কয়ার মাইনাস দেখো 1, অর্থাৎ sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার ছিল। তাহলে tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1, আর এটি মাইনাস মাইনাস প্লাস
5 5 25, 12 12 দেখো 144 পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা sec এর মাধ্যমে কিন্তু cos এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো, sec স্কয়ার a সমান 25/144 প্লাস 1 দেখো, বা এখান থেকে আমরা একবারে কি লিখতে পারবো, sec স্কয়ার a সমান লসাগু করলে 144, এখানে 25 ঠিকই থাকবে, তাহলে এখানে 144 হবে। পরবর্তী লাইনে আমরা একদম সংক্ষেপে লিখে নিতে পারি প্লাস মাইনাস দেখো হোল রুট ওভার 25 আর 144 যোগ করলে 169 বাই দেখো 144, বা আমরা sec a সমান আমরা পাবো দেখো প্লাস মাইনাস 13 বাই আমরা 12 পাচ্ছি। পরবর্তী লাইনে আমরা এই sec এর মান যদি আমি একটু চেঞ্জ করে নিই, sec সমান আমরা জানি দেখো 1 বাই cos a, তাহলে এখানে কি প্লাস মাইনাস রেখে দেব 13 বাই দেখো 12, এটি বিপরীতকরণ করলে আমরা cos এর মান দেখো প্লাস মাইনাস 12 বাই 13 পেয়ে যাচ্ছে। তাহলে একটু দেখে নাও tan থেকে কিভাবে আমরা cos পাচ্ছি। তোমরা অনেকে অনেকভাবে চিত্র এঁকেও ম্যাথটি করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, সুন্দরভাবে যদি গাণিতিক সমস্যাটি সমাধান করতে চাও। এখন আমরা এই প্রশ্নে ফিরে যেতে চাই, কারণ tan দেয়া আছে মাইনাস আর বলেছে tan a এবং cos a বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে tan মাইনাস, তাহলে cos অবশ্যই প্লাস হবে, আমাদের মাইনাস হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, অতএব cos a সমান আমরা লিখবো দেখো, এটি মাইনাস ছিল tan এর মান, তাহলে প্লাস মান হবে, তাহলে 12 বাই দেখো 13 মাস্ট বি লিখবো, যেহেতু tan a, যেহেতু দেখো tan a ও খেয়াল করো cos a বিপরীত চিহ্ন যুক্ত, বিপরীত চিহ্ন যুক্ত, চিহ্ন বিশিষ্ট না বিশিষ্ট, দেখো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে tan a কিন্তু মাইনাস, তাহলে cos a প্লাস হবে, তাহলে আমরা cos এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে sin এর মান আমরা কিভাবে পেতে পারি, দেখো আমরা sin এর মান এই cos এবং tan এর মাধ্যমে পেতে পারি। কিভাবে পাওয়া যায় একটু ভেঙে যদি দেখাতে চাই, tan a সমান আমরা কি জানি বলতো, sin a বাই দেখো cos a, তাই না? তাহলে আমাদের sin a দরকার, আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে কি হতে পারে, sin a, অর্থাৎ tan এর নিচে হরে মনে মনে 1 আছে, তাহলে আমরা যদি sin a রাখতে চাই তাহলে কি হবে বলতো, tan a ইনটু দেখো cos a, আমরা ইচ্ছা করলে ডট গুণ দিতে পারতাম ক্রস মাল্টিপ্লাই করে, বা দেখো sin a সমান আমরা লিখতে পারি, তাহলে tan এর মান কিন্তু মাইনাস ছিল, বি কেয়ারফুল, মাইনাস দিয়ে অবশ্যই আমাদের বন্ধনীতে আবদ্ধ করতে হবে, কারণ প্রক্রিয়া চিহ্ন পাশাপাশি লেখা যাবে না। cos এর মান দেখো 12 বাই আমরা পেয়ে যাচ্ছে দেখো 13, ওকে, এটি লোয়েস্ট টার্ম করলে তাহলে sin এর মান আমরা কিন্তু পেয়ে যাব দেখো, লোয়েস্ট টার্ম করলে মাইনাস 5 বাই দেখো 13 পাচ্ছি, তাই না? তাহলে আমরা দেখতে পেলাম যে tan ফোর্থ কোয়াড্রান্টে থাকার কারণে sin দেখো অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাচ্ছে, কারণ আমরা এই tan a এবং cos এর বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার কারণে আমাদের বলার সাহস হচ্ছে যে আমরা sin এর মানটা মাইনাস নিতে পারবো, আর cos অটোমেটিক্যালি দেখো আমরা প্লাস নিয়েছি, প্লাস মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে যদি এখন তুমি cosec এর মান পেতে চাও মাইনাস 13/5 পাবা, বা sec এর মান যদি পেতে চাও 13/12 পাবা, আর tan এর মান যদি পেতে চাও মাইনাস 12/5 পাবা। আর ওভারঅল কথা হচ্ছে এই প্রশ্ন দ্বারাই বোঝাচ্ছে যে tan চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, কারণ এখানে sin কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার কারণে। এই ম্যাথটি এমনও হতে পারতো যে tan a সমান এত দিয়ে আছে, বলা হলো tan a ও sin a বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে অবশ্যই আমাদের এখানে যদি sin দেওয়া থাকতো আর tan এর মান মাইনাস আছে, আর sin যদি এখানে দেওয়া থাকতো tan ও sin এর বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এই tan এ কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করত। তাহলে ম্যাথটি আমরা ঘুরিয়ে যদি করতে চাই, যেখানে আমরা sin যদি দিতাম, sin এর মান যদি আমরা এখানে দিতাম, তাহলে আমাদের sin এর মান অবশ্যই আমাদের পজিটিভ হতো, কারণ tan এর মান আমাদের নেগেটিভ, আর sin এর মান যদি পজিটিভ বলে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। ব্যবধি না দিয়েও কিন্তু আমরা তোমাদের এই ম্যাথটি এভাবে ক্যালকুলেশন করে দিতে পারি।
তোমরা অতি সহজেই কিন্তু বুঝতে পারবে যে সৃজনশীল প্রশ্নগুলো জানতে হলে আমাদের বেসিক বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি জানতে হবে। এর পরবর্তীতে এই ম্যাথগুলো আরো ঘোরানো ফিরানো যেভাবে থাকতে পারে সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ 8.2 এর 2 থেকে 5 নম্বর এই কয়টি গাণিতিক প্রবলেম অ্যাকচুয়ালি উচ্চতর গণিতের 8.3 অনুশীলনের আমাদের ব্যবধি সংক্রান্ত আমাদের গাণিতিক সমস্যা, এই সমস্যাগুলো সমাধান তোমরা সুন্দরভাবে করতে পারবে। আজকে আমি তোমাদের সামনে 3, 4, 5 অর্থাৎ 3টি গাণিতিক সমস্যার সমাধান দিলাম। এর মধ্যে 5 নম্বর গাণিতিক সমস্যাটি তোমরা এখানে অনুপাত চেঞ্জ করে বাসায় ট্রাই করো বা এভাবে সৃজনশীল প্রশ্নে আসতে পারে, তখন কিন্তু আমাদের এই মেন বইয়ের প্রশ্ন ঠিক রেখেই কিন্তু আমরা বোর্ডের প্রশ্ন সাধারণত আমরা করে থাকি। সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটু চেঞ্জ করে দিই প্রশ্ন। কিন্তু তোমরা অনেকে বলো এই ধরনের ম্যাথগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট হবে যদি তোমাদের ব্যবধিগুলো একটু ঘুরিয়ে দিই, তখন তোমরা পারলেই বোঝা যাবে আসলে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো ভালোভাবে পারো। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা ভালোভাবে ফুর্তি করো, আনন্দ করো এবং পড়াশোনা তো অবশ্যই করতে হবে। এর মাঝেও তোমাদের সময় নিয়ে নিলাম, তার জন্য অন্তরস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। তাছাড়া তোমরা সবসময় চোখ রেখো তৈরি একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি তোমরা পাবে এবং পরবর্তী আরো ক্লাস নিয়ে থাকার চেষ্টা করবো সেই প্রত্যাশায় আজকের এই ক্লাস ইতি টানছি। আল্লাহ হাফেজ।